সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মজাদার চিড়ে ভাজার একটা রেসিপি নিয়ে। মুচমুচে মজাদার এই চিড়ে ভাজাটা আপনারা একবার বাসায় তৈরি করে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনারা এই মজাদার চিড়ে ভাজাটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে নিয়ে নিতে পারেন। এখানে আমি সাদা চিড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল চিড়াটা দিয়েও এটা তৈরি করতে পারবেন। যে কোনো একটা চিড়া হলেই হবে। এখন এটা শুকনো একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন চিড়াগুলোকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে মিডিয়াম লো আঁচে চিড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে চিড়াগুলো ভাজার পর দেখবেন একদম মুচমুচে করে চিড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন চিড়াগুলো নামিয়ে নিলাম এবং সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণটা আমি বলছি না, কারণ এখানে আপনারা যত বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যবহার করবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লালচে কালার করে আমাদের এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আপনারা চিড়া ভাজার সময় চিড়ার মধ্যেও লবণ দিয়ে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। যখন পেঁয়াজটা ভাজবেন তখন লবণ দিয়ে নিলেই চলবে। এখন এটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিড়া। এখন আমরা সেই ভেজে রাখা চিড়াগুলো এই পেঁয়াজ ও কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব। চিড়াগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো একসাথে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের মজাদার মুচমুচে চিড়াটা একদম রেডি হয়ে যাবে। আর এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের মুচমুচে চিড়ার রেসিপিটি প্রায় শেষ। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে এটা আমি সংরক্ষণ করে রাখবো। আমি এটা যখনই তৈরি করি একটু বেশি করেই তৈরি করি, কারণ এটা খুবই মজা হয়ে থাকে। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।